নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। 2025-এ দুর্গাপূজা ঘিরে রাজ্য সরকারের তরফে বিশাল ঘোষণা। প্রতিটি দুর্গাপূজা কমিটিকে দেওয়া হবে 1,10,000 টাকার অনুদান। এর সঙ্গে থাকছে 80% বিদ্যুৎ বিল ছাড়। 31শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই ঘোষণা হয় প্রশাসনিক বৈঠকে। তিনি বলেন, এবার তো আপনারা অপেক্ষা করছেন, আমি কি বলবো। আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। ওকে, 1,10,000। খুশি তো? কে আবার কোর্টেও চলে যায়। কেউ কেউ বলেন মমতা জি তো দুর্গা পূজা করনে নেই দেখছি। যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়। কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে। আরে ভাই, এটা একটা উৎসব। তারা পুজোটা করেন, বিনিময়ে কত মানুষ, শ্রমিক শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে। এই অনুদান শুধু টাকার নয়, এটা ভালোবাসা, এটা সংস্কৃতির স্বীকৃতি। অনুদানের বৃদ্ধি হয়েছে ধাপে ধাপে। 2018 সালে 10,000 টাকা, 2019-এ 25,000 টাকা, 2020-21-এ 50,000 টাকা, 2022-এ 60,000 টাকা, 2023-এ 70,000 টাকা, 2024-এ 85,000 টাকা এবং 2025-এ 1,10,000 টাকা। রাজ্য সরকার জানিয়েছে এই অনুদান বিভিন্ন খাতে ব্যবহার করা যাবে। আলো, নিরাপত্তা, সিসিটিভি, পরিবেশ পরিচ্ছন্নতা ও প্রতিবন্ধীদের সহায়তা ইত্যাদিতে। তবে এই ঘোষণার পর থেকেই উঠেছে বিরোধী দলের কটাক্ষ। বিজেপি নেতারা বলছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের হাল বেহাল রেখে উৎসবের নামে ভোটের লোভ দেখাচ্ছে সরকার। 2,10,000 দিয়ে দিন, কিন্তু দিয়েটা কর্মচারীদের মিটিয়ে দিন। 80% বিদ্যুতের বিলে ছাড়, 80% বিদ্যুতের বিলে যা পারেন করুন। লাগছে চাকরি দিন, 6 লক্ষ শূন্য পোস্ট আছে, ফিল আপ করুন। আশা কর্মী, আইসিডিএস, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়ান, ডিএটা কমপ্লিট করে দিন। এটা করলেন, কিছুদিন পরে গতবারেও যেমন করেছিলেন, অপেক্ষা করুন, তখন ইমাম মুয়াজ্জিনদেরও আরো 500 টাকা করে বাড়াবে। কোনো বিরোধী মুখ আরো কড়া ভাষায় বলেন, রাজ্য যখন শিক্ষকের বেতন বকেয়া, যুব সমাজ বেকার, তখন এত টাকা খরচ করে হচ্ছে পুজো কমিটিতে। এই কিসের সংস্কৃতি? সিপিআইএম নেতার কথায় এটা জনগণের করের টাকা। উৎসব হোক, কিন্তু সরকার যেন ভোট বৈতরণী পার হওয়ার হাতিয়ার না বানায়। এই সমস্ত মন্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আমরা সব ধর্মের উৎসব পালন করি, সবাইকে নিয়ে চলি। দুর্গাপূজা এই বাংলার গর্ব। যারা এটা বোঝে না, তারা বাংলা সংস্কৃতিকে অপমান করছে। পুজো কমিটিগুলোকে সরকার নির্দেশিকা দিয়েছে, প্রতিটি পুজো কমিটিকে সিসিটিভি বসাতে হবে, সব অনুদানের হিসাব দিতে হবে। থিম যেন ধর্মীয় সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হয়, স্থানীয় থানার সঙ্গে সমন্বয় রাখা বাধ্যতামূলক। উৎসবের আলোয় যেন ছায়া না পড়ে রাজনৈতিক বিতর্কে। তবে প্রশ্ন একটাই, এই অনুদান কি ভালোবাসার নাকি ভোটের কৌশল? আপনার কি মত? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।